আমার মা বোনেরা, উম্মে হানি বলল, হায় রে আমার কপাল, যাকে দাওয়াত করে পাওয়া যায় না, আজ বিনা দাওয়াতে নিজের ইচ্ছায় আমার ঘরে থাকবে, আমার বাড়িতে থাকবে, আমার ভাগ্য ছাড়া ভাগ্য না। আসেন হুজুর, জায়গা করে দি। বিছানা করে দেওয়া হলো। বিছানা করে দেওয়া হলো। আমার দয়ার নবী মোস্তাফা ভিতরে গিয়া উম্মে হানিকে বলে, চাচার বেটি, চাচা তব উম্মে হানি রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচারে গিয়েছিলাম, আজকে একটা লোক কালেমা পড়ে নাই, মনের অবস্থা ভালো নাই, সকাল থেকে কিছু খাওয়া পিয়া নাই, তাই বহি তোর বাড়িতে কিছু খাবার হবে, অল্প পরিমাণ যদি কিছু খাবার থাকে দে, একটু পানি পান করে ঘুমিয়ে যায়। উম্মে হানি বলে, হুজুর লজ্জা দেবেন না, কি যে কপাল আবার আপনি আমার বাড়ি আসবেন, এটা তো আগে হারে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বাড়িতে একটাও দেবার মতো খাবার নাই, একটা দানাও নেই। কি লজ্জার কথা। আরে ভর সন্ধ্যাবেলা কার বাড়ি ধার করতে যাবো, কার বাড়িতে পাবো আর না পাবো, এটা তো লজ্জার কথা। তবে আমার নবী দেখতে পাচ্ছে, তার চোখ দিয়ে জ্বর হাঁড়িতে একটা রুটি আছে। বলে, উম্মে হানি রে, দেবার মতো কিছুই নাই। বলে, হুজুর যদি নাই বলে মিথ্যা বলা হবে, আর যে খাবারটা আছে হুজুর আপনাকে দেওয়ার মতো খাবার নাই। আমার নবী বলে, কেন, কি এমন খাবার আছে দেওয়ার মতো নাই? বলে, নবী গো, একটা শুকনা জবের রুটি পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি লজ্জায় লজ্জিতা হয়েছি হুজুর, ওই শুকনা জবের রুটি গানা আপনার সামনে হাজির করব কি বলে, এই জন্য আনতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে দিতে পারি না। আমার নবী পাক সাহেবে লাউলাক বলে, লজ্জা করিস না, খাবার জিনিসকে হিসতে নাই রে বহে, যেটা তোর ঘরে আছে তাড়াতাড়ি করে হাজির কর। উম্মে হানি দেখলো যে আমার নবী যখন বলছে তো কি করি, নিয়ে আসি। আমি জানি যে আমার মা বোনেরা বসে আছে, বাবা, এদের জামাই যদি চলে আসে তো শুকনা জবে রুটি দিতে পারবে, কালায় রুটি, হড়ে হড়ে রুটি দিতে পারবে? পারবে না। না হলে 1 কেজি গমের টাকা কারো কাছে ধার নিয়ে এসে 2টা বেলা রুটি বানিয়ে দেবে, 2টা আলুর ভাজি করে দেবে, বাবারে। আর যদি শুকনা হড়ে হড়ে জবে রুটি দিয়ে দিতে যাও, এটা হেনে বায়ে দেখবে আর খাবে, বাকি কানটাই ফেলে দিবে। আর বাড়ি যাওয়ার পরে বলবে যে তোর মা এত চাষার ঘরের বিড়ি, জামাইয়ের সম্মান জানে না, হ্যাঁ না, জামাইয়ের সম্মান জানে না। আর এর ভালো খাবার খেতে দিল না, শুকনা হড়ে হড়ে রুটি আমার সামনে হাজির করেছে। এই কথা গিয়ে তখন বাবা তার বিবির সামনে গল্প করবে, মা তখন বলবে, হ্যালো হ্যারি, মা তখন লজ্জা লেহাজ কিছুই নাই। এবার মা বিটিতে লাগলো ঝগড়া, কেন, কি হলো রে? বলে, আমার স্বামীটা গেছে, তোর জামাই বাবু এমনি তো বেচারা যাইতে পায় না, তারপরে গেল তেমন শুকনা হড় হড়ে জবে রুটি খেতে দিয়েছি। শাশুড়ি বুঝে, তোর সামনে আবার যাওয়ার গায়ে আছে, হ্যাঁ, তোর সামনে আবার জামাই গায়ে আছে। বাবা, এই বাবা মা বেটিতে ঝগড়া আরম্ভ হয়ে যাবে, এত বড় অসম্মান কেন করেছি বাবা গো? তাইলে আমার মায়েরা, একটা জামাইকে যদি শুকনা জবে রুটি দেওয়া না যায়, একটা আত্মীয় কুটুমকে যদি দেওয়া না যায়, তো দোজাহানের বাদশা যিনি নবী মোস্তাফা, ওই নবীর কাছে হাজির করা যায় কি করে? কিন্তু আমার নবী বললো যে চিন্তা নেই, তুমি নিয়ে আসো, অসুবিধা নেই। আমি তো বলছি, রুটিটা নিয়ে আসলো একটা থালাই করে, শুকনা রুটি, এটা তরকারি দেওয়া লাগবে না? তরকারি থাকলে না দেবে বাবা, তরকারি সেদিন বাড়িতে নাই, কি করবে? যখন তরকারিও নাই, আমার নবী পাক সাহেবে লাউলাক বুঝে নিয়েছে তরকারি নাই, থাকলে বেচারি দিত। বলে, বহেন রে, আচ্ছা তরকারি নাই তো নাই, ঠিক আছে, কোনো কথা নাই, তোর ভাঁড়ে একটু লবণও নাই, একটু নুন নাই, বলবে। বলে, আছে হুজুর, 1 চিমটে লবণ নিয়ে এসে বাবা শুকনা রুটিতে দিল। এবার শুকনা রুটি আর শুকনা লবণ, এবার রুটিতে যদি ঠেকাচ্ছে তার বাবা ভিড়ে না। দেখবেন কেউ এই চিনি দিয়া বা লবণ দিয়া রুটি খেলে তেল ঢেলে দেয়, চিনি দিয়া খেলে একটু পানি দিয়ে দেয়, মানে গলবে, রসটা হবে রসগোল্লার রস। বাবা চিন্তা করলো, এমনি শুকনা রুটি কি করে খাওয়া যায়? বোনরা, এটা তোর বাড়িতে জাইতুনের তেল না, কোরআন বলে ওয়াত্তিন ওয়া জাইতুন,
বাবা জায়তুনের তেলে খাওয়া যায়, মাখা যায়, সব রকমের ব্যবহার করা যায়। তাই বললো তোর বাড়িতে জায়তুনের তেলও নাই। বলে হুজুর আছে, জায়তুনের তেলও আজকে নাই, থাকলে আপনাকে আমি নিশ্চয় দিতাম। এবার কি করবে? শুকনা রুটি আর শুকনা লবণ দিয়ে দোকা মোড় খেয়ে একটু পানি খেয়ে আমার নবী তিনি বাবা আরাম ফরমাচ্ছে। নবী কেন ঘুমায় না রে বাবা? এজন্য ঘুমায় না, আমি ঘুমাই, আপনি ঘুমাই, নবী কেন ঘুমায় না? এই মুসলমান, নবী যদি ঘুমিয়ে যায় দুনিয়া ঘুমিয়ে যাবে বাবা। তা নাম আইনি ওয়ালাইয়া নাম কালবি। নবীগণ যখন ঘুমিয়ে যায় তাদের দিলটা জাগের, চোখটা ঘুমায়। আর আমরা ঘুমিয়ে গেলে চোখ ঘুমায়, দিল ঘুমায় বাবা, ওজু নষ্ট হয়ে যায়। নবীর ঘুমিয়ে ওজু ভাঙে না। মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে হবে না। 200 টাকা দিয়েছে বেটা। আর তোর নাম কি রে? মেহেদি হাসান। ও আবার এর থেকে এক ধাপ বাড়িয়া 50 টাকা বেশি দিয়েছে, 250 টাকা দিয়েছে। মেহেদি তার নাম। এই দানকে কবুল করো আপে পাক সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু বলতে দেন বাবা। আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবারা কি করলো? এবার নবী শুয়ে পড়েছে, দিলটা বাবা জেগে আছে, চোখটা ঘুমিয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা আওয়াজ দেয়, এ জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার নবী আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালেমার প্রচারে গিয়েছিল, একটা মানুষ কালেমাকেও পড়ে না। তাই নবী মন খারাপ করে উম্মে হানির ঘরে শুয়ে আছে। তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, নবীকে খোশ করে দিই। নিয়ে আসো, নবীকে একটু খোশ করে দিই। আচ্ছা বাবা, একটা কথা বলি। আচ্ছা আপনারা জালসা করতে যে, হ্যাঁ যদি জালসা নাই করেন তোমাকে নিজের বাড়ি না যা শ্বশুর বাড়ি চলে যেতে হবে? হ্যাঁ, কুটুমের বাড়ি চলে যেতে বেটা হয়? এটা একটা প্রশ্ন হয়। আচ্ছা নবীজির কালেমাকে পড়লো না, ভালো কথা, কিন্তু নবী নিজের বাড়ি গেল না কেন? উম্মে হানির ঘরে গেল কেন? নবী যে চাচাতো বোনের বাড়ি গেল কেন? নবী গায়েবের সংবাদ জানতো রে বাবা। আমার নবী জানে যে আজকে আমার মনের অবস্থা খারাপ, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাবে। আর আমি যদি আমার নিজের বাড়িতে শুয়ে থাকে, আমার বিনা অর্ডারে ফেরেশতা প্রবেশ করবে না। আর উম্মে হানির ঘরে যদি শুয়ে থাকে, ওই বাড়িতে ফেরেশতা অর্ডারের দরকার হবে না। এই কারণে নবী আমার উম্মে হানির ঘরে আরাম করছিলেন বাবা। আল্লাহ বলছে জিবরিল যাও আর আমার হাবিবকে নিয়ে আসো, মনে বড় ব্যথা গো, আমি নবীর মনের ব্যথা দূর করে দেবো। জানি বাবা, আমার আপনার মনে কষ্ট হলে আমার দোস্ত আছে, বন্ধু আছে, আমাদের জ্বালা দূর করে দেয়। আমার নবীর থেকে সারা বিশ্ব জাহানে বড় কেউ ছিল না। আমার নবীকে সান্ত্বনা দেবে এমন মানুষ কেউ ছিল না, যার কারণে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেবে। নবীজি শুয়ে আছেন, জিবরাইল বলছে আল্লাহ আপনার নবীকে যে আনবো, কিসে করে আনবো? আমি যদি এই মহৎপরের লোককে বলি, কমিটি ভাই আজ আমার গাড়ির পাংচার হয়ে গেছে, আমাকে নিয়ে আছো, বোঝার লেগে বলছে। তো দুটা লোক যদি পায়ে হেঁটে চলে যায়, চলেন আপনাকে নিতে আনো, তা আমি কি বলবো গাড়ি কই? বলে গাড়ি না, হাঁটিয়ে নিয়ে যাবো। বলে ভালোই বাহাদুরের বেটা তুই, হাঁটা তো আমি চিনতে পারবো রাস্তা। লিয়ে যাওয়ার মানে যেটা গাড়ি গেলা পাঠারে ভাই আমার পাংচার হয়ে গেছে, গাড়িতে করে নিয়ে যায়, এটাই তো নিয়ে যাওয়ার কথা। আল্লাহ গো, এ আল্লাহ নবীকে আনতে যাব, যখন বলবো আপনাকে নিতে আসলাম, তখন আমাকে প্রশ্ন করবে কি নিয়ে এসেছ, গাড়ি কই? আমি তখন কি বলবো? আল্লাহ বলে জিবরাইল জান্নাতে চলে যাও, একটা নয় একটা নয়, হাজার হাজার বোরাক আছে, একটা বোরাক লইয়া, কারেন্টের গাড়ি বোরাক, ওইটা লইয়া আমার হাবিবকে আনো। তো জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম একটা বোরাক আনতে গেলেন জান্নাতে। আল্লাহ আল্লাহ, হাজার হাজার বোরাক আছে বাবা, সবাই কান্না করছে, সবাই কান্নায় পাগল। জিবরাইল বলছে আল্লাহ গো, বোরাকগুলো এত কাঁদে কেন? বলে ওরাকে জিজ্ঞাসা কর কেন কাঁদে। এই বোরা তোরা কাঁদিস কেন, কি হয়েছে? খিদা লেগেছে, পিয়াসা লেগেছে? বলে না। তবে কাঁদিস কেন? বলে আমরাই কাঁদি এই জন্য
আর নবী হবে না, ইনি হলো শেষ জামানার নবী, ইনার পরে আর কোনো নবী নাই। আল্লাহ, আমি যেন আপনার নবীকে পিঠে করে একটু বহিতে পাই। সবাই চাইছে নবীকে পিঠে করে বইতে চায়, কিন্তু জিবরাইল তুমি তো একটাই নিবা, কাকে যে তুমি নিবা? এই কারণে আমরা কান্না করতেছে। বাবারা, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলে জিবরাইল রে, ওই বোরাকের কান্না দেখে আমার লাভ নাই, দেরি করিস না, তাড়াতাড়ি করে যা। সব থেকে যেটা বেশি কান্না করে ওইটা বোরাক লইয়া তাড়াতাড়ি করে যায় আমার হাবিবকে লিয়া। একটা বোরাক নিয়ে চলে আসলো বাবা, কারেন্টের গাড়ি বোরাক। বোরাকটা কেমন জিনিস ভেঙে বলি আমার মা বোনেরা ভাইয়েরা, বোরাক হলো একটা চৌপায়া জানোয়ারের নাম। এটা ঘোড়া থেকে ছোট আর গাধা থেকে একটু বড়, এরকম ধরনের একটা চৌপায়া জানোয়ার। এটাতে চড়ে নবী আল্লাহর দিদারে যাবে, আর দিদার করিতে নাবে খোদার নিকট যায়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর দিদার করিতে নাবে আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নাবে খোদার নিকট যায়। না গেলেন যখন নবী আরশের ধারে, দজগবে দেখলেন তাহাতে, গেলে যখন নবে আরশের ধারে, দজগবে দেখলেন তাহাতে। আরে দজগবে দেখা নবে শুধু কাঁদেন যারে যা, দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নাবে খোদার নিকট যায়। বাবা, যখন আমার নবী পাক সাহেবের লাউলাত তো শুয়ে আছে, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়েছে, দিয়ে শুয়ে আছে। জিবরাইল বোরাকটাকে বাঁধলেন। বোরাটা কত বড় বললাম বাবা? ঘোড়া থেকে একটু ছোট আর গাধা থেকে একটু বড়। বলবেন হেলাল, এইটুকু যন্ত্রের উপরে চড়ে নবী কতদিনে আল্লাহ দেখতে যাবে গো? এ বাবা, বড় একটা ছোট ঠিকই, তার তেজ রাফতার কত, তার গতি কত, 1 ঘন্টায় কত কিলোমিটার চলতে পারে বাবা? 5000 কিলোমিটার কলকাতা বিমানবন্দর থেকে মদিনা শরীফ, 5000 কিলোমিটার 6.5 ঘন্টাতে গিয়ে নামাইল। আসার পথে 6.5 ঘন্টা জেদ্দা থেকে লেগে গেল বাবা রে। তাহলে 6.5 ঘন্টা, 800-900 কিলোমিটার গতিতে একটা প্লেন চলে বাবারা বাইরা। তো এই আমার নবী যেটা ওই বোরাকে চড়ে যাবে, আর গতি কত কেতাবে লেখছে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, ওটা কিন্তু লেখা নাই। একটা কথা লেখা আছে, বোরাকের চোখের দৃষ্টি যত দূরে যায় এত দূরে বোরাকের এক ধাপ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। চোখের পাওয়ার যত দূরে যায় এত দূরে বোরাকের কেবল এক ধাপ হয়। এত বাবা তেজ রফতার গতি সম্পন্ন গাড়ি আমার নবীর দরজায় এসে লেগে গেছে। বোরাকটাকে বাইরে রাখা হয়েছে, বোরাক ছটফট করে নবীকে দেখার জন্য, নবীকে নিয়ে যাওয়ার জন্য। এবার জিবরাইল ফেরেশতা ঘরের মধ্যে গেল, যেখান করে নবীজি পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ডেকে বাবা শুয়ে আছে। এখানে গিয়া এবার চিন্তায় পড়ে গেল জিবরাইল ফেরেশতা, খোদা গো, আপনার হাবিবের সাথে কিরূপ ব্যবহার করব? ওরে তো এখন ঘুমিয়ে আছে, কি বলে ডাকবো, কেমন করে তাকে চেতন করব? আল্লাহ তুমি আমারে বলে দাও, আমার যেন কোনো বেয়াদবি নবীর সাথে হয়ে না যায়। এই কারণে একটা নবীর সঙ্গে বেয়াদবি করে 6.5 লক্ষ বছরের নামাজ শয়তান আজাজিলের বাতিল হয়ে গেছে, আজাজিল হয়ে গেছে ফেরেশতার সর্দার থেকে। আমি এখন বর্তমানে ফেরেশতার কমান্ডার, আমি এখন ফেরেশতার সর্দার। আল্লাহ এমন ব্যবহার জানে আমার না হয়, জানে সর্দার বাতিল হইয়া যায়। আল্লাহ একটু বলে দেন কি করে আপনার হাবিবকে জাগাবো? আল্লাহ বলছে, কি বলছে? ইয়া জিবরিল কাব্বিল কাদামাইহি। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তোমার ঠোঁটটা তৈরি করেছে ঠান্ডা ঠান্ডা কাপড় দিয়া, আর আমার নবীর পা তৈরি করেছে আমার খাস নূর দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ এতে কি বুঝাতে চাইলো? জিবরাইল, তোমার ঠোঁটের থেকে আমার নবীর পায়ের তালোয়ার দাম বেশি। অতএব জিবরাইল রে, ও জিবরাইল, তোমার ঠান্ডা ঠান্ডা ঠোঁট দুটা দিয়া আমার নবীর কদম মোবারকে একবার চুমা দাও। একবার তোমার ওই ঠান্ডা ঠোঁট দিয়ে নবীর পায়ে তালোয়াত একবার চুমা দাও, তাহলে ঠান্ডা লাগবে, তখন নবীর ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তাই হবে। মুখটাকে বার করিয়া আর চাদরখানা সরাইয়া নবীর কদম মোবারকে বাবা চুমা দিল। এত মজা লাগলো, একবার দুবার তিনবার চুমা দিয়েছে। আল্লাহ বলে নাই কবার দাও, চুমা দিয়েছে তিনবার। যখন চুমা দেওয়া চাদরখানা সরাইয়া আমার নবী পাক সাহেবে লাউলাক জিজ্ঞাসা করে, কে তুমি? আমার চাচাতো বোনের ঘরে আমি শুয়ে, কে তুমি? আমার পায়ে চুমা দাও। বলে, নবী গো, আমি হন জিবরাইল ফেরেশতা, আমি জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম। আপনি হলেন নবীদের সর্দার, আমি হইলাম ফেরেশতাদের কমান্ডার। হুজুর, আজ নাকি আপনার মনের অবস্থা খুব খারাপ। আল্লাহ বলছে, এই কারণে আপনাকে নিয়ে যাবার জন্য আমি এসেছি। আচ্ছা, আমাকে নিয়ে যাবা? বলল হ্যাঁ। হাতেমে কাবাতে নিয়ে গেল। নবীজির সিনা চাক করা হলো। নবীর সেনা চাক টোটাল 4 বার হয়েছিল। একবার বাল্যকালে, একবার যৌবনকালে, একবার কোরআন নাজেল হওয়ার আগে, আর একবার আল্লাহর দিদারে যাওয়ার আগে। এই 4 বার নবীজির সেনা চাক করা হয়েছিল বাবা। এবার 4 বার সেনা চাক করা হয়েছে, এবার লাস্ট বার হয়ে গেল। হাতেমে কাবাতে নিয়ে গিয়া নবীজির সেনা চাক করা হলো। সেনা চাক কেন করা হলো? আল্লাহর নূরের তাজাল্লিতে আমার নবীর বডির যেন কোনো ক্ষতি না হয়, এই কারণে সেনা চাক করা হলো। সেনা চাক করে এবার নবীকে নিয়ে যাবে। নবী বলে, জিবরাইল কিসে করে নিয়ে যাওয়া? বলে, নবী গো, বাইরে গাড়ি আছে, বোরাক বাঁধা আছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য ওই বোরাকে করে আপনাকে নিয়ে যাব। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা, একটু দাঁড়াও, একটা কাম আছে। হুজুর, কি এখন কাম? বলে, একটু অজু বানিয়ে লি। অজু? আল্লাহর সাথে দেখা করতে যে অজু করব না? বলেন তো, কোরআন শরীফ লাড়বেন তো অজু করবেন না? আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে দিদার করব, একটু দাঁড়া অজু করে না। নিদেদা অজু করলেন বাবা। বিছানাটাকে উল্টায় দিয়া, দরজাটাকে টেনে দিয়া ও মেহানির ঘর থেকে এবার নবী বার হচ্ছে, বোরাকে চাপতে যাবে। যখন বোরাকে চাপতে যাচ্ছে, বোরাকটা পিঠকে উঁচু করে দিয়েছে। আনন্দে বোরাকটা পিঠকে উঁচা করে দিয়েছে। নবী এখনো বোরাকে চাপে নাই। আপনার জন্য, আমার জন্য, সারা জগতের জন্য আমার নবীজির একটা কথা মনে পড়ে গেল রে বাবা। আমার নবী ঢুকরে ঢুকরে কাঁদছে, বোরাকে চাপে না। জিবরিল বলে, নবী গো, মায়ের কথা মনে পড়লো, বাবার কথা মনে পড়লো, দাদার কথা মনে পড়লো, দাদির কথা মনে পড়লো, নানা নানির কথা মনে পড়লো। কি জন্য এত কাঁদে? কি জন্য এত কাঁদতেছেন নবী গো? আমার নবী বলে, জিবরাইল, আমার মা বাবার জন্য নয়, দাদা দাদির জন্য নয়, নানা নানির জন্য নয়, আমি কাঁদি কেন জানো? আমি একটাই কারণে কাঁদি, আজকে আমি কিছুই বলিনি, আল্লাহ নিজের ইচ্ছায় আমার দরজায় না চাইতে বোরাক চলে আসলো। এত গতি সম্পন্ন গাড়ি, এই বোরাকে চড়ে আমাকে নিয়ে যাবা জিবরাইল। কিন্তু আমার মনে পড়ে গেল, চোলের মতো সরু আর বিলেটের মতো ধার। 500 বছরের রাস্তা, ওই রাস্তা হবে জাহান্নামের ওপর দিয়ে তৈরি। ওই পলসে রাতের পর কেমন করে আমার উম্মাতেরা পার হবে? তখন তো আল্লাহ বোরাক দেবে না। আমার উম্মাত উম্মাতানিরা কেমন করে পার হবে? এই কারণে আমি নবী কাঁদতে। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসছেন বাবা, তাও আমাদের জন্য কাঁদছে, যাচ্ছেন তাও কাঁদছে, মেরাজে যাচ্ছেন তাও এই আমাদের গুনাহগারদের জন্য কাঁদছে যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বলে, জিবরাইল, তখন তো বোরাক দেবে না।
আমাকে বোরাক দেওয়া হলো, আমি চাই না তবুও বোরাক দেওয়া হলো। কিন্তু আমার উম্মাতেরা কেমন করে ওই চোলের মতো রাস্তা দিয়ে হাঁটবে রে, বিলেটের মতো ধার রাস্তা দিয়ে কি করে হাঁটবে? আর বাইচে যদি পা স্লিপ করে যায় তবে জাহান্নামের মধ্যে আগুনে পড়ে যাবে। এই কথা মনে পড়ে আমি নবী কাঁদতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা যেমনি বাবা বলে, এবার জিবরিল বলে, আল্লাহ আপনার নবী যে বোরাকে চাপছে না, শুধু কাঁদেই যাচ্ছে, কাঁদেই যাচ্ছে, কি করা যাবে? জিবরাইল বলে, নবী গো আপনি বোরাকে চেপে যাও, আপনাকে চিন্তা করা লাগবে না, আপনি বোরাকে চেপে যান। আমি একটা কথা আপনার সঙ্গে আজকে পাকা করে নিতে চাই, একটা ওয়াদা আপনার সঙ্গে করে নিতে চাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বোরাকে নিশ্চিন্তে চেপে যান। খাঁটি যারা আপনার উম্মত হবে, আপনাকে যারা প্যারো মোহাব্বত করবে, মা থেকে বাবা থেকে আলাউলাদ থেকে আপনাকে যারা ভালোবাসবে, আমি জিবরাইল ফেরেশতা আমার ডান দিকে তিন আর বাম দিকে তিন 600 খানা পাখা লাগিয়ে দিয়েছে, ডানা লাগিয়ে দিয়েছে। একবার যদি শার্ট করে দে, আসমান দেখতে পাওয়া যাবে না, জমিন দেখতে পাওয়া যাবে না, এত বড় পর পাখা লাগায় দিয়েছে। ও নবী গো আপনি চেপে যান বোরাকে নিশ্চিন্তে। সত্যি যারা আপনাকে ভালোবাসে, আমি তাদেরকে আমার বরের উপর ভর কইরা ওই 500 বছরের রাস্তা চোখের পাঝাল মারতে মারতে আমি জিবরাইল পার করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি চোখের পাঝাল মারতে মারতে পার করে দেব। নবী গো আপনি দয়া করে চেপে যান। বাবারা, জানি না আপনারা যারা বসে আছেন, আমার মা বোনেরা বসে আছে, আমরা কেমন নবীকে ভালোবাসতে পেরেছি, কে কেমন ভালোবাসি জানি না। বাবা, যারা ভালোবাসবে নবীকে তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, ওই পরের উপর ভর করে তারা পার করে দেবে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দেশে, তোমার দাঁড়ি যেতে আমার মনে চায় বারে বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ, তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ। আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। নবী একবার ডেকে নাও গো তোমার দেশে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। বাবারা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি বাবা বোরাকে চাপতে যাচ্ছে, বোরাক পিঠকে উঁচা করে দিয়েছে খুশিতে যে কারো ভাগে জুটলো না, আমি নবী গাছ পিঠে করে নিয়ে যাব। আর একটা ছেলে 50 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করে নিও, মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও, আমি সোম্মা আমি। এই ছেলেরা, বাবুরা, তোমরা যারা আছো 500 করে 200 করে একটু তাড়াতাড়ি করে দিই না তো বাবা, একটা দোয়া করে দিই। আর আমার দয়া নবী এবার বোরাকে চাপবে, বলছে, জিবরাইল আলাইহিস সালাম, আমি তো বোরাকে চেপে যাব, কারেন্টের গাড়িতে চাপবো, তুমি কিসে চাপবা? তোমার গাড়ি কই? না এতে ডবল চাপবে, বলে ডবল নয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর ফেরেশতার সর্দার জিবরাইল, আমার গাড়ি লাগে না, আমার বোরাকে লাগে না। কেন লাগে না? এই জন্য লাগে না, হুজুর আমাকে আল্লাহ ডানা লাগিয়ে দিয়েছে, পর লাগিয়ে দিয়েছে, পাখা লাগিয়ে দিয়েছে। একবার যদি পাখা গোলা হিলাইয়া দিই, একবার হিলাইয়া দিলে হাজার হাজার মাইল আমি উড়ে যাব। এত পাওয়ার আল্লাহ দিয়েছে। এই কারণে
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গাড়ি লাগবে না। আমার নবী বলে, জিবরাইল একটা কথা তাহলে তুমি শুনে রাখো আর জেনে রাখো, তোমার পাওয়ারটা তুমি বললা, একবার হিলাইয়া দিলে হাজার হাজার মাইল তুমি জিবরাইল চলতে পারবা, কিন্তু আমি নবী, আমার পাওয়ার আমি কারে বলি, শোনে না জেনে না, 100টা জিবরাইলের পাওয়া তোমার পাখাতে যদি ফিট করে দেওয়া হয়, আমি নবী, আমার সঙ্গে কারো গাড়ি চলবে না। সেখানে নামে 200 টাকা দিয়েছে না, দা পরে করে দেবে খোদা, মরে আরবা আরো দোয়া করে খোদা, এ আমার মা বোনদের লাগে, তাদের হাতে দিয়ে খোদা বেহেশতের চাবে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মায়ের একজন আর 200 টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ জার্মানের নামে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা বলে, নবী গো, আমার তো এই অবস্থা, তবে একটু সঙ্গে করে আমাকে নিয়ে চলে, আমি আপনার সঙ্গে যেতে চাই। এবার জিবরাইল চলতে লাগলো, আমার নবী এবার বোরাকে চেপে গেল। বাবারা, মক্কা শরীফ থেকে এবার যাচ্ছেন কোথায়? ওই সে বায়তুল মুকাদ্দাস, মসজিদে আকসা। বাবারা, ফিলিস্তিনে যেই মসজিদ, ওই মসজিদের কাছে এবার তিনি যাবার জন্য রওনা দিয়েছে। বহু দূরের রাস্তা, ওই গাড়িতে চড়ে আমার নবীজি চলে যাচ্ছে। যেতে যেতে বহু দূর চলে যাওয়ার পর একবার নবী বলে, জিবরিল, এখানে একটু আমি নামবো, একটু বোরাক থেকে নামবো, একটা কাম আছে। ঠিক আছে হুজুর, নামবেন, নামের কোনো আপত্তি নাই। বোরাক থেকে নেমে গেছে বেরাদারান ইসলাম। 100 টাকা দিয়েছে তো বরবান্দি গো খোদা, এখানে আসিয়া তার দানে কবর করো আবে বা কিবরিয়া। সুবহানাল্লাহ। আমার মাহমুদের তরফ থেকে আরো একজন 100 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আমি সুম্মা আমিন। আসুন বাবা, এবার বোরাকে চেপে নিয়া হঠাৎ করে নবী বলে, এখানে নামবো। বলে, হুজুর এখানে নামবেন কেন? এখানে দোকান নাই, মাকান নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, এখানে নামার অর্থকে? আবার নবী বলল, এখানে একটা কাম আছে। কি নাম? দুজনা নাকি 100 করে 2 জনা, আর 200 টাকা দিয়েছে, তা ওরা করে দেবেন খোদা মনের আরমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা কে দিল? আচ্ছা ঠিক আছে, 100 টাকা আর দিয়েছেন আল্লাহ। আচ্ছা, একটা খতমের 100 টাকা। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন খতম পড়েছে যে আল্লাহ তেলাওয়াতে ভুল ভ্রান্তি করলে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে পূর্ণ কোরআনের স্বভাব আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দিও, আমিন। সুবহানাল্লাহ। লাইন দিয়ে দেন আমার মা বোনের, টাকা নিয়ে লাইন দিয়ে দেন, অসুবিধা নেই। তো এবার যেতে যেতে নেমে গেলেন, ওইখানে একটা কবর, মাজার শরীফ। আমরা সুন্নি মুসলমান, মাজার মানি বাবা। মাজার শরীফে বলে, আমি কবরটা একটু জিয়ারত করব। জিবরাইল ফেরেশতা বলে, নবী গো, এটা কার কবর? বলল, এটা হলো মুসা কালিমুল্লাহর কবর। এটা হলো মুসা নবীর কবর, একটু জিয়ারত করব, করেন। কবরটা জিয়ারত করা হলো। ও ভাইরা বাবারা, এবার কবর যখন জিয়ারত হয়ে গেল, হযরত জিবরাইল ফেরেশতা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা যে মুসা নবীর কবর, আমি তো জানতাম না, বলে দিলেন জিয়ারত হয়ে গেল। বলুন তো মুসা নবী এখন কবরের মধ্যে কি করছে? জিবরাইলের আকীদা হলো, যারা নবী হয় তারা কবরের ভিতর বাহির সবই দেখতে পায়। এই কারণে বলল, আপনি বলেন তো নবী মুসা কালিমুল্লাহ এখন কবরে কি করছে? আমার নবী পাক সাহেবে লাউলাক বলল, রয়তো মুসা কালিমুল্লাহ ইয়াসাল্লুন ফি কবরিহি। ধন্যবাদ। ঠিক আছে বাবা, দোয়া করব। কি নাম? সাদেক আলী। 100 টাকা দান দিয়েছে আল্লাহ। হ্যাঁ, তাড়াতাড়ি আল্লাহ সাদেক আলী দান তুমি কবল করো, আমের সম্মা আমি বসুন তাড়াতাড়ি করে। ও বাবারা মায়েরা, আমার নবী পাক সাহেবে লাউলাক বলে, ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউনা। আমি যেমন দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। জিবরাইল ফেরেশতা এখন মুসা পয়গম্বর কবরে কি করছে এটাই তুমি জানতে চাও বলে, হ্যাঁ। আমার নবী বলে, আমি দেখতেছি মুসা পয়গম্বর কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কবে ইন্তেকাল করেছে দেখেন,
এখনো কবরের মধ্যে ওই অবস্থায় তিনি নামাজ পড়ছে। বাবা তাহলে বলো, মুসা নবী যদি কবরে নামাজ পড়ে, ঈসা নবী যদি কবরে নামাজ পড়ে, আর বাবারা বোঝা গেল নবীরা পচে না, সরে না, ওই অবস্থায় থেকে যায়। অনেকে বলছে নবী মার্কার মাটিকে সাথে মিলে গিয়া নবী নাকি মরে মাটিতে মিশিয়ে গেছে। আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের ঈমান আকীদা হলো নবী হলো জিন্দা, আমাদের নবী জিন্দা। আচ্ছা মুসা নবীর নবী হলো আমাদের নবী, সমস্ত নবীদের সর্দার নবী, এই নবী কেমন করে পৌঁছে যায়? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? আমজাদ আলীর তরফ থেকে বাবা 150 টাকা দান এসছে। আল্লাহ রব্বুল আলামিন তার কবরে সবখানে পৌঁছায় দিও মাওলা, মনের বাসনা কামনা আল্লাহ তাআলা তুমি পূর্ণ করে দিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবারা, ভাইরা, আমার বোনেরা, এবার বলল মুসা পয়গম্বর কবরের মধ্যে নামাজ পড়ছে, জিয়ারত হয়ে গেল। ওইখান করে আমার দয়ার নবী, মায়ের নবী আর একটা জায়গা দেখালেন, আর একটা জায়গা দেখালে। এই জায়গাটায় কোনো মাজার কেন্দ্র নাই, বাজারও নাই, কোনো কবর নাই। আর একজন মহিলা 100 টাকা দান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আরো একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা আমার মা বোনেদের আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রোগ বালা থেকে আল্লাহ রক্ষা করে নিও। এই মা বোনেরা, 100 তো দিচ্ছেন, ঠিক আছে, দেন, আপত্তি আমার নাই। লক্ষ্মীর ভান্ডারটা কোন গেল? হ্যাঁ, কেন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা 500 করে একটা উরুষে বছরে দিলে কি হয়? হ্যাঁ, যেখানে পীরের মাজার আছে, আমার দেশে নাই, আমরা বলি না, আপনার দেশে একটা অলির মাজার আছে, পীরের মাজার আছে, বছরে একটা উরুষ হয়। হ্যাঁ, আজ্ঞা সরকার দেয়নি তো পেট কি চলেনি? হ্যাঁ, 1 টাকার লক্ষ্মীর ভান্ডারে 500 করে টাকা দিলে তো হয় রে মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাঞ্চুষি করলে হবে? হ্যাঁ, আমার ভাইরা, আমার বাবুরা, শুনুন, ওই জায়গাটা আমার নবী বলছে, জিবরাইল এই জায়গাটা চেনো? বললো না, বলে জায়গাটা বড় ভাগ্যবান, জায়গাটা বড় ভাগ্যবান। এই জন্য এই জায়গাতে একটা নবীর জন্ম হয়েছিল, যার নাম হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম। এখান করে জন্ম লাভ করেছিল, জায়গাটা বড় ভাগ্যবান। তাই এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। শোনালেন, জেনেলেন বাবা, এটা ঈসা নবী যেখান করে জন্ম লাভ করেছে, ওইটা জায়গার নাম হলো বাইতুল্লাহ। ওটাও দেখা হলো। মুসা পয়গম্বরের কবরখানে একটু জিয়ারত করা হলো। মুসা পয়গম্বর কবরের মধ্যে কেমন আছে এটাও আমাদের জানা হলো। এটাও জানা হলো যে আল্লাহর নবীগণ, ওলিগণ তারা হলো জিন্দা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে। জোরে বলো সুবহানাল্লাহ। ওলিদের কোনো ভয় নাই রে বাবা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, পীরদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরিফ আনিলেন যখন এই ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লো, ওয়াজানা ভারতের লো, জানে না কোনটা পজ্জা সোজা, সোজা পথ দেখা এল আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রবসান হলো, ভারতের মাঠে রবসান হলো খাজার আগমনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ
সাল্লি আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাহে আনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, ওখান থেকে জিয়ারতটা করে নিয়া এবার আর নবী থামলেন না, এবার বোরাকে আবার চেপে গেল বাবা। বোরাকে চেপে গিয়ে সেই ফিলিস্তিনের মাটিতে নবীজি চলে গেলেন। ফিলিস্তিনের মাটিতে নবীর পায়ের ধুলা পড়েছে রে বাবা। আরে ওই ফিলিস্তিনে যাওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী বোরাক থেকে নেমে গেলেন। বলে জিবরাইল বোরাকটাকে বেঁধে রাখো আর আজান দাও, এই মসজিদে 2 রাকাতের নামাজ পড়ব, এই মসজিদে 2 রাকাতের নামাজ পড়ব। জিবরাইল বলে নবী গো বোরাকটাকে বেঁধে রাখবো। বলল হ্যাঁ। বলে হুজুর বোরাক যদি বেঁধে না রাখি পালাবে না, আপনাকে বহাবার জন্য পাগল পারা, হুজুর না বাঁধলো হবি। আমার নবী বলে চোপায়া জানোয়ারকে বেঁধে রাখা ভালো, নইলে সাথে রাখাল দেওয়া ভালো, যার কারণে এইখানে বোরাকটা বেঁধে রেখে দাও। কোথায় বাঁধবো, কোন জায়গায় বাঁধবো নবী গো বলে দেন। নবী আমার বললেন বোরাকটাকে বেঁধে দাও। কোথায় বাঁধবো? আমার নবী বলল গাছ থাকবে না, পাথর থাকবে না, পাহাড় থাকবে না, তাহলে কি থাকবে গো নবী? আমার নবী বলে আল্লাহর ঘর মসজিদ থাকবে। মসজিদ যখন থাকবে বাবা, ওই বায়তুল মুকাদ্দাস মসজিদ, মসজিদে আকসা, ওই মসজিদের একটা দরজাতে বোরাকটাকে বাঁধার অর্ডার করে দিল নবীজি। আমার বললেন এইখানে বোরাকটাকে বেঁধে দাও। এই জন্য এই দরজাটার নাম হবে আজ থেকে বাবে মোহাম্মদ, আরবিতে বাবুন মানে দরজা। বললো এটা নবীজির বোরাক বাঁধা দরজা, কিয়ামত পর্যন্ত মানুষ জানতে থাকবে, নামাজিরা নামাজ পড়তে আসবে, দেখবে এই জায়গাটাতে নবীজির বোরাক বাঁধা হয়েছিল। বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা রে, ওইখানে বোরাকটাকে বেঁধে দিয়া এবার জিবরাইলকে আল্লাহ তাআলা নবীজি অর্ডার করলো, জিবরিল আজান দাও, আজান দাও, এখানে নামাজ হবে। জিবরিল বলে নবী গো আজান তো দেব, নিশ্চয় দেব, কিন্তু মুসল্লি তো একটাও না। এত বড় মসজিদ ফাঁকা, কেরা নামাজ পড়বে? বলো জিবরাইল কে নামাজ পড়বে? তোমাকে দেখে লাভ নাই, আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও, আজান দাও, আর একবার খালি তুমি দেখে লাও, আজান দাও আর দেখে লাও কতটি মানুষ আসে। জিবরাইল ফেরেশতা আজান দিয়ে দিল বাবা। আজান যেমনি সমাপ্ত করা, তাকিয়ে দেখছেন বাবা মসজিদে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিল দুনিয়ায়, সমস্ত নবীগণ মসজিদে নামাজের কায়দায় বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা বাবারে। একটু আগে বললাম মুসা পয়গম্বর কবরের মধ্যে নামাজ পড়ছিল, আজান দেওয়া মাত্র কবর থেকে তিনি এসে হাজির হয়ে গেছে। ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে এসে হাজির হয়ে গেছে। সমস্ত নবীগণ জনে এসে ওই জেরুজালেম মসজিদে আকসায় এসে সবাই হাজির হয়ে গেছে আজান শোনার সাথে সাথে। এখন নামাজ 2 রাকাত পড়তে হবে, নামাজটা পড়াবে কে? নামাজ পড়াবে কে? সবাই তো নবী, অনেক রাসূল পয়গম্বর, নামাজকে পড়াবে। এক জায়গায় 5টা মৌলানা থাকলে একটু ঠেলা ঠেলে হয়, হুজুর আপনি পড়েন, ও বলবে মুফতি সাহেব আপনি পড়েন, হাফেজ সাহেব আপনি পড়েন, এই করে একটু হয়। কিন্তু ওইখানে সবাই নবীকে নামাজ পড়াবি। বাবা গো, একজন দাঁড়িয়ে গিয়ে বলল আমি একটা নির্বাচন করে দিই। উনি দাঁড়িয়ে বলল আনা আদম শফিউল্লাহ লা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ নই, আমি হযরত আদম আলাইহিস সালাম। আজকে দাঁড়িয়ে বললাম যে আজকের বিশাল বড় জামাতে যিনি নামাজ পড়াবে তিনি হলো আখেরি পয়গম্বর, মানে আমাদের নবী। নবী আমার এখনো যান নাই মেহরাবে, নামাজ পড়াতে নবী যাচ্ছেন না। আর একজনা দাঁড়িয়ে গিয়ে বলল আনা মুসা কালিমুল্লাহ লা ইব্রাহিম খলিলুল্লাহ। উনি দাঁড়িয়ে বলল আমি হন মুসা পয়গম্বর, সর্বান্তকরণে প্রস্তাব আমি গ্রহণ করলাম। জি হ্যাঁ, আজকে যিনি নামাজ পড়াবি তিনি হলো আমিনার লাল, মানে আমাদের নবীর কথাই বলল।
এখনো নবী যাচ্ছেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি দাঁড়িয়ে বলল আমিও কবুল করলাম, সাপোর্ট করে দিলাম, সর্বান্তকরণের প্রস্তাব গ্রহণ করলাম। অতএব আজকে নামাজ যিনি পড়াবে তিনি হলো হাবিবুল্লাহ, আমি হইলাম খলিলুল্লাহ, উনি হলো কালিমুল্লাহ। আর আজকে যিনি 2 রাকাত নামাজ পড়াবে উনি হইল আনতা হাবিবুল্লাহ। আমার আল্লাহ তাআলা যাকে হাবিব বলে ডেকেছে উনি আজকে নামাজ পড়াবে। যখন 3 জনা পরস্পর বলা হয়ে গেল, তখন আমার নবী শ্বশুর করে গিয়া ইমাম যেখান করে দাঁড়ায় মেহরাবের কাছে গিয়া আমার নবীজি ওইখানে বাবা হাজির হয়ে গেল। সমস্ত নবী পিছনে, আমাদের নবী সবার আগে। উনি বাবা ওইখানে 2 রাকাত নামাজ পড়িয়ে দিল। এবার নামাজ পড়ায়া আমার নবীজি একটু ঘুরে বসলেন, সালাম ফিরায়া ঘুরে বসলে। যেমনি ঘুরে বসা দেখতেছেন বাবা 2টা যেন পিয়ালা, 2টা কাপ দেখা যাচ্ছে, যেমন চা খাওয়া কাপ থাকে বাবা, উর্দুতে পিয়ালা বলে। ওই 2টা পিয়ালা, একটাতে দুধ আছে, একটাতে শরাব আছে। আমার নবী বলে জিবরাইল ফেরেশতা, এটা কি অবস্থা? কেন? বলল আমি মানুষ হলাম, একটা পেয়ালা কেন 2টা? একটাতে শরাব আছে, একটাতে দুধ আছে, আমি কোনটা নেব তুমি বলে দাও। জিবরিল বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2টা রাখা হয়েছে, কিন্তু আপনি 2টা পাবেন না, 2টার ভিতরে যে কোনো একটা আপনি নিয়ে এলেন। তখন আমার জ্ঞানী নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী ওই শরাবের পেয়ালার দিকে হাত না বাড়িয়ে দুধের পেয়ালাতে হাত বাড়ায়া নবীজি দুধের পেয়ালাটা নিয়ে বিসমিল্লাহ বলে দুধের পেয়ালা দুধটা পান করল। আল্লাহুম্মা বারিক ফি ওয়াজিদ আলাইনা, এটা হলো দুধ পান করা দোয়া, এটা হলো দুধ চা খাওয়া দোয়া। দোয়াটা পাঠ করে পেয়ালাটা রেখে দিয়েছেন বাবা। জিবরাইল বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এত জ্ঞান দিয়েছে নবী গো। বলল কেন? বলে নবী আপনি দুধের পেয়ালায় হাত না লাগায়া যদি শরাবের পেয়ালাটা তুলে মুখে লাগিয়ে নিতেন তাহলে আপনার উম্মাতানিরা পথভ্রষ্ট হয়ে যেত, গোমরা হয়ে যেত। ওই গোমরাইয়ের হাতে থেকে আপনি বাঁচায়া নিলে। নামাজ পড়া হয়ে গেল। ও ভাইয়ের আমার মায়েরা রে, টাকা আপনারা দান করেছে, লজ্জা লাগছে বলতে, তবুও বলি মা, হেলালের দোয়া নয়, আমার নবীর দোয়ার সঙ্গে 10টা খোদার বান্দাকে বলবো রে বাবা, 1000 করে পারলেন না, 500 করে পারলেন না, 2 জন 500 করে দিয়েছে, এখনো 3 জন বাকি আছে। আমার মন বলে নিশ্চয় হবে, আরো 3 জন হবে। তবে 10টা খোদার বান্দাকে, 5টা মায়েরা, 5টা আমার ভাইয়েরা 100টা করে টাকা কোরআনের হাদিয়া স্বরূপ আপনাদেরকে দিতে হবে। আমার নবী মসজিদে আকসায় দোয়া করেছে। আমার নবীর দোয়াতে কোন ভাগ্যবতী নারী আছে রে মা, 100 করে টাকা দিয়া, 10টা কোরআনের হাদিয়া দিয়া আমার নবীর দোয়াতে শামিল হয়ে যাবেন। মাশাআল্লাহ। এই যে বাবু আমার একটা দিয়ে দিয়েছে, ছেলেদেরা 4টা লাগবে, বাবা কে পারবা? আর মায়েদেরকে বলি মা তোমরা তাড়াতাড়ি করো, আম্মা জানেরা 5 জন দেবে, 10টা কোরআনের হাদিয়া জমা করে দেবেন। আমার নবীর দোয়াতে শামিল হয়ে যাবেন। জিন্দেগি বানা আলেঙ্গে কাহকে ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিন্দেগি বানা আলেঙ্গে কাহকে ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি বানা আলেঙ্গে কাহকে ইয়া রাসূলুল্লাহ, রব को मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह। ए मायरा ना 100 করে দেওয়ার মতো না, এ মায়েরা 4 জন দিয়ে 1টা করে কোরআন শরীফ হাদিয়া তোর মায়ের জন্য, তোর বাবার জন্য, দাদুর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য 100টা টাকা মনে করলে একটা কোরআনের হাদিয়া আমি উরুস শরীফে দান করে দিলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলেন। এই যে একটা
ছেলেদের মধ্যে থেকে একটা দুটো হয়ে গেল, ছেলেদের মধ্যে থেকে দুটো হয়েছে, মায়েদের কিন্তু একটাও হয়নি। আমি 10টার কথা বলেছি, ছেলেদের 5টা আর আমার মায়েদের 5টা, বাস পাঁচে পাঁচে 1000 টাকা আমি কমিটিকে জমা দিয়ে একটা দোয়া করবো, নবী সরবরে দোয়ালাম তাজদারে মাদিনা। এবার এই মাটি থেকে, জমিন থেকে, ফিলিস্তিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে, মসজিদে আকসা থেকে, এবার আর নবী এই জমিন নয়, এবার আকাশের দিকে উড়ছে নবী। কিভাবে আকাশের দিকে নবী যাচ্ছে? কিভাবে কিভাবে কিসে করে যাচ্ছে? আপনাদের একটা একটা করে খুলে খুলে বলবো, তাড়াতাড়ি করুন আমার মা। আর কারবালাকে ধরতে পারো, কারবালাকে ধরতে পারো, ও হোসেন কাহাতে থে, কারবালাকে ধরতে পারো, ও হোসেন কাহাতে থে, सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह लिया। मन करो नकिर जब हमसे, मन करो नकिर जब हमसे सवाल पूछेंगे, मन करो नकिर जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा के या रसूल আল্লাহ। আল্লাহ নবীজি গেলেন, নামাজ পড়া হয়ে গেল। কোথায়? ওই মসজিদে আকসায় নামাজ হয়ে গেল। এবার আমার নবী আর বোরাকে চাপলেন না রে বাবা। কিসে চাপলেন বাবা? আল্লাহর দিদারে যাচ্ছে। এই জমিন থেকে নবীজি নূরের সিঁড়িতে চড়ে, আশ্চর্য ঘটনা, নূরের সিঁড়িতে চড়ে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে আমার নবী চলে যাচ্ছে প্রথম আসমান। প্রথম আসমান পর্যন্ত গেল নূরের সিঁড়ি। আল্লাহ আল্লাহ, কি ভাগ্য গো। এবার ওখান থেকে, এবার প্রথম আসমান থেকে বাবা 7 আসমান পর্যন্ত নবীজি যাচ্ছেন। কিসে চড়ে জানেন? ফেরেশতাদের বাজুর উপরে ভর করে। কি ঘটনা আশ্চর্য দেখেন তো, ফেরেশতার বাজুর উপরে ভর করে আমার নবীজি যাচ্ছেন বাবা মেরাজে। 7 তবক আসমানে চলে গেলেন। এবার 7ওয়া নম্বর আসমানে যাওয়ার পর এবার দেখছেন বাবা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, ওই জিবরাইল ফেরেশতা পরের উপরে ভর করে আমার নবী যাচ্ছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা আমার মায়েরা, সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল ফেরেশতার বাড়ি গো। ওইখানে একটা বরের গাছ আছে রে মা, ওনার বাড়িতে একটা বরের গাছ আছে 7 তবক আসমানের উপরে। ওইখানে গিয়া ওই কুল গাছ, বরের গাছে হাজার হাজার পাতা আছে। ওই পাতাতে আল্লাহর নূরের ফেরেশতারা বসে আল্লাহর জিকির করছে রে মা। আল্লাহ আল্লাহ জিকির করছে। জয়সা বেটি আমার এখানে আসিয়া ডাঙ্গা পাড়া, খুব ভালো পড়া বাবা, কোন দিন ডুবে রয়েছে রে মা আমার। আমার নবীজি এবার সিদরাতুল মুনতাহা উপরের তলা গিয়ে, গাছের তলায় গিয়ে দেখছে গাছের উপরে হাজার হাজার লাখ লাখ পাতা। প্রত্যেকটা পাতাতে আল্লাহর ফেরেশতারা বসে আল্লাহর জিকির আজকার করছে বাবা। আমরা জমিনে আল্লাহর জিকির করি না, আল্লাহকে স্মরণ করি না রে বাবা। আমার মা বোনেরা গো, এবার নিচের দিকে যদি তাকাচ্ছে মা, ওই গাছের তলদোষ দিয়া 4টা নহর চালু হয়েছে, নদী বহিছে রে মা। 2টা হলো জাহিরে, 2টা হলো বাতেনে। ভালো করে বুঝলে, 2টা জাহিরে, 2টা হলো বাতেনে। জাহিরে 2টা, একটা হলো নীল দরিয়ার সাথে, একটা ফোরাত নদীর সাথে তার যোগাযোগ রয়েছে। যেটা বাতেনি, এটা হাউজে কাউসারের সঙ্গে যোগাযোগ রয়েছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, ছেলে আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ তাকে 1000 টাকা নেকি দিয়ে দিও মাওলা। আমিন সম্মা আমিন।
যাবার সময় একটা দোয়া করে নম্বরে মা আমার কয়েকটা মিনিট আছে মা বোনেরা ও ভাইয়েরা আমার বাবারা আসুন তাহলে বাবা এবার নবী ওই এখানে যাওয়ার পরে জিবরাইলকে বলে জিবরাইল চলো আল্লাহকে দেখতে যাবো না তোমার বোরের গাছ দেখতে এসেছি চলো জিবরাইল বলছে আগে আর যাব না গেলে পরে কি হবে তা শোনেন না আমার নূরের পাখা দুইটা পুড়ে কিছু রবে না আল্লাহ নূরের তাজাল্লিতে আমার পর পাখা গোলা গোটায় পড়ে যাবে নবী গো আমি আর যেতে পারবো না আগে যেতে পারবো না আমার নবী বলে শোনে নাও জিবরাইল তুমি যেখানে যেতে পারো না আমি সেখানে যেতে পারি তোমার যেখানে শেষ আমার সেখানে শুরু দেখে না তুমি ভাবিও না যে আমি বড় বিপদে পড়ে গেছি তা নয় হ্যাঁ জিবরাইল যাও তোমাকে ছুটি দিলাম এবার আমি যাব কিসে করে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মায়ার নবীর জন্য জান্নাতে সবুজ রঙের বিছানা পাঠিয়ে দিল মায়ের আরে ওই বিছানাটার নাম বললে আপনারা শুনবে যেন নামটা শুনেছি রে হেলাল এটা বিছানার নাম হলো রফ রফ শুনেছেন না রফ রফ ওই রফ রফে নবী আমার বসে গেল ওই রফ রফের পাওয়ার কিন্তু আগের গাড়িগুলো থেকে আরো গতি বেশি ওই রফ রফে চড়ে লামাকায় আল্লাহর দিদার হয়ে গেল আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল এবার দোস্তের সঙ্গে দোস্তের দেখা হলে কথা হবে রে বাবা এবার আমার আল্লাহ তাআলা বলছেন হবে এই আমার হবে আমার দোস্ত আপনি দুনিয়া থেকে এলেন আমার জন্য কি এনেছেন দোস্ত হ্যাঁ আমার নবী বলে আল্লাহ গো আমি খালি হাতে আসি নাই গো আল্লাহ আমি আপনার জন্য আমি তিনটা জিনিস এনেছি তিনটা জিনিস এনেছি কি কি তখন আমার নবী বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত এটা নামাজে পড়েন তো মা বোনের আত্তাহিয়াত এই দেখেন কবে থেকে চালু শুনেলেন এবার বলল আল্লাহর নবী বলছে আমি তিনটা জিনিস এনেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত তিনটা কি কি একটা হলো আমার পবিত্রতা একটা হলো আমার মালি ইবাদত একটা হলো আমার শরীরের ইবাদত এই তিনটা জিনিস আপনার জন্য আমি আল্লাহ এনেছি আমার আল্লাহ বলা হাবিব আপনি যখন তিনটা এনেছেন আমিও তিনটা আপনাকে দিয়ে দিই তখন এবার আল্লাহ তাআলা বলছে মা বোনেরা যারা নামাজ পড়েন তারা একটু শুনবেন আমার সাথে মিলছে মিলছে না এবার আল্লাহ তখন বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ বলল নবী গো আপনি যেমন তিনটা দিলে আমিও আপনাকে তিনটা দিয়ে দিলাম নবী কি কি দিলে শরীরের ইবাদত মালের ইবাদত আর পবিত্রতা এই তিনটা নবী দিল আর আল্লাহ কি বলল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিনটা হলো কি কি একটা হলো শান্তি একটা হলো রহমত একটা হলো বরকত আল্লাহ তাআলা বলে হাবিব এই তিনটা আমি আপনাকে দিলাম তখন আমার দয়ার নবী মায়ার নবী এবার চিন্তা করে আপনার আর আমার এবার বলে আল্লাহ গো আমার উপর শান্তি হবে রহমত হবে বরকত হবে আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি হবে তখন বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন নবীজি বলছে আল্লাহ আপনার শান্তি রহমত আর বরকত আমার উপর একলাই হলে চলবে না নেককার দিনদার সলেহে বান্দা যারা তাদের উপরেও যেন আপনার শান্তি যখন বলা হয়ে গেল তখন ফেরেশতারা বলছে আল্লাহ গো তাহলে আমরা শুধু শুধু আর বসে থাকে করবো কি আমরাও বলি তখন এবার ফেরেশতারা বলে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু এটা আত্তাহিয়াত হয়ে গেল রে মা এটাকে তাশাহুদ বলে এটা নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব এটা না জানলে নামাজ হবে না আম্মা জানেরা এটা লাগবেই নামাজে না হলে নামাজ হবে না এগুলা তো হয়ে গেল আল্লাহর সাথে এবার নবীর কথাবার্তা হলো কতটি হলো আল্লাহ জানে রসুল জানে অনেক কথা হলো এবার কথাবার্তা কই হ্যাঁ নবীজি দুনিয়াতে আবার চলে আসবে বাবা ওই যে মক্কা থেকে গেছে আবার মক্কায় চলে আসবে নবী সুবহানাল্লাহ এবার চলে আসবে আল্লাহ গো আমার নবী বলে আল্লাহ আপনি যেমন আমাকে বলে আমার জন্য কি আনলে আমি যখন দুনিয়াতে গিয়ে বলবো যে আমি আল্লাহকে দেখে আনো তখন আমার উম্মতেরা বলবে আমার লেগে কি আনলেন
তখন আমার আল্লাহ এবার 50 ওয়াক্তের নামাজ দিল রে বাবা। 50 ওয়াক্তের নামাজ লইয়া আমার নবীজি চলে আসে আসমান দিয়া। 7টা আসমান পার হতে হবে, চলে আসে 6 আসমানে মুসা নবীর সঙ্গে দেখা। মুসা পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে? আমার নবী উত্তরে বলল, 50 ওয়াক্তের নামাজ তোহফা দিয়েছে, লিয়ে যাচ্ছি। মুসা নবী বলল, হুজুর একটা কাম করে। বলল কি? বলে, এত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি ঘুরে যান, আল্লাহ কিছু কমিয়ে দিবে। আর বাস্তবিক এই ছোট দিনে জানেন, সকালে চা খেতে খেতে জোহর, এবার ভাত খেতে খেতে আসর, ভাত খেয়ে ঢেকুর তোলা হলি না ফের মাগরিব। হয়েছে কি হয়েছে না ছোট দিনে? এইরকম বাবা। তাহলে এবার বলে মা, 50 ওয়াক্ত নামাজ হলে পরে কাজ কাম কিছু মাঠ ঘাট হইতো না, খালি নামাজই পড়তে হইতো। 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললো, যান, আল্লাহ কমিয়ে দেবে। গেলে আমার আল্লাহ পাক বলে, হাবিব গো, আপনি যখন এলেন তো যান, আমি 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, 45 থাকলো। আবার চলে আসছে। মুসা নবী আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী কি হলো? বলে, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 আছে। বলে, আর একবার যেন আবার কমবে। নবীজি আবার গেলে, আবার গিয়ে 5 ওয়াক্ত কমে গেল। বলে, আবার যান, আবার কমবে। আবার গেল। আমার আল্লাহ পাক বলে, হাবিব কতবার আর ঘুরবেন? তো যান, জানার আশা লাগবে না। হাবিব গো, পहिले যে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আপনার উম্মাতানের ওপরে, আমার বান্দা বান্দির ওপর দিনে রাতে এই 5 ওয়াক্ত নামাজটা আমি ফরজ রেখে দিলাম। 45 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 45 মাপ, 5 ওয়াক্ত। নবীজির মনটা ভারী। আল্লাহ বলছে, এত ভারী কেন, কি হলো? বলে, আল্লাহ গো, 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে পড়তে একটু অসুবিধা হতো ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে নেকি উম্মতরা আমার কামাইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে কতটুকু নেকি পাবে গো আল্লাহ? আমার আল্লাহ বলে, হাবিব গো, আমি নামাজের রক্ত কমিয়ে দিয়েছি, কিন্তু আমি নেকির দিকে কমাই নাই। শুনে রাখেন আর জেনে রাখেন। আবার উম্মাতানিকে বলে দেবে, এই 5 ওয়াক্ত নামাজ যদি আরকান হাকামের সাথে টাইম মতো ভালো করে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ, 50 ওয়াক্তের নেকি আমি দিয়ে দেব। আমরা তাই পারি না, তাই না? তাই আমরা পারি না বাবা। 50 ওয়াক্তের নামাজ থেকে 5 ওয়াক্ত হলো। এখানে একটা কথা বলার আছে আমার। কি? অনেকের ধারণা পয়দা হয়ে যেতে পারে, সকালে গাহাগাহি হতে পারে। আচ্ছা বলেন তো বাবা, আমাদের নবী বড় না মুসা নবী বড়? উত্তর হবে, আমাদের নবী সব থেকে বড়। তো সব থেকে বড়, সব থেকে জ্ঞানী। তো মুসা নবী বলছে যে, আপনি যা, আপনার উম্মাতের জন্য কমিয়ে নিয়ে আসেন। তো নবী কি জানতেন না যে একবারে হবে না, 3 বার যেতে হবে? 50 ওয়াক্ত নামাজ আমার উম্মাতেরা পারবে না। আচ্ছা, একটা মিনিটের জন্য মানে নিল যে নবী জানতো না, কিন্তু আল্লাহ তো জানতো। কথা বুঝেন? আল্লাহ তো জানতো আমার বান্দারা এত নামাজ পড়তে পারবে না, তো আল্লাহ কেন একবারে নামাজটা কমাইলো না? কেউ বলেছে 3 বারে, কেউ বলেছে 5 বারে, 9 বার গেছিল, 45। 5 ওয়াক্ত 5 ওয়াক্ত কমাইতে কমাতে বাবা 9 বার যাওয়া আশা করলো। ও বাবা, আল্লাহ জানে এত নামাজ আমার বান্দা বান্দিরা পড়তে পারবে না, একবারে না কমিয়া 9 বারে কমাইলো কেন? আসলে ব্যাপার হলো এটা, ওগো নবী আমার, হবে আমার দোস্ত, এ নামাজের বাহানায় আপনি যে বারবার আসবেন, বারবার আপনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে বারবার দেখা করতে চাই, অসুবিধা হয় না? আপনি আমার সঙ্গে নামাজ যদি একবারে কমিয়ে দিতেন, তাহলে লিয়া চলে যেতেন, আর আসতেন না। ওই নামাজের বাহানায় বারবার দেখা হলো, এটাই হলো আশক মাসকের খেলা। সুবহানাল্লাহ। যাই হোক, ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে বাবা আমার নবীজি চলে আসছেন যেখান থেকে গেছিলেন, উম্মে হানির ঘর থেকে আসছে বাবা। তো বিছানা এখনো গরম হয়ে আছে। ওযু করে নবী বাড়াল ছিল, ওযুর উপর এটা এখনো গড়ছে, ঘরের দরজার শিকড়িটা এখনো হিলছে। আর অথচ নবীজি আল্লাহর সাথে এতটি কথাবার্তা, যাওয়া আসা, 9 বার যাওয়া আসা, 10 বার যাওয়া আসা,
নামাজ কমে তারপরে অনেক গল্প অনেক কথাবার্তা আল্লাহর সাথে হয়ে গেল। কেউ বলে 27 বছরে 27 বছর কাটা গেছে মেরাজে। তাহলে 27 বছর যদি কাটা যায় তারপরও নবী এসে দেখছে বিছানা গরম। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব ওই মাক্কা মদিনা সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দয়ামে পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও রে যাব সোনার মদিনা মাক্কা মদিনা। একটু জোরে বলে নারে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে মাওলানা শরীফুল ইসলাম সাহেব জোরে বলে জিন্দাবাদ। কখন চলে এসছে বক্তা আমি দেখিনি, বেরাদারান ইসলাম। যাই হোক বক্তাও চলে এসে, আর কমিটি আমার খুব চাঙ্গা কমিটি রে বাবা, একবারে টাইম বাই টাইম কাম, একবারে 9টা বাজতে আমি হাজির। আর এই বক্তাকে বলে রেখেছিলাম বাবু 11টায় হাজির, পাক্কা 11টাতেই হাজির হয়ে গেছে, 1 মিনিট বেশি হয়েছে। 11টায় 1। যাক মা বোনেরা, এবার আপনারা এই বক্তা সাহেবের কাছ থেকে হাদিস করার বাণী যতক্ষণ শোনাবে ততক্ষণ শুনেন, আপনার ধৈর্য মোতাবিক চালাবে। টাইম টেবিল থাকে না যে 2 ঘন্টাকে 2.5 ঘন্টাকে 1 ঘন্টাকে 3 ঘন্টা। তারপর আপনাদের খাওয়া পিয়া ব্যাপার আছে। তবে কমিটিকে বলো মানুষকে খুব একটা কষ্ট দিস না রে ভাই, 1 চামচ খিচুড়ির লেগে ভোর রাত করিস না ভাই। বক্তাকে কষ্ট দিস না, ডেলি বেচারা জালসা করছে, আমরা করছি। 1 ঘন্টা বলিয়ে নিয়ে মানুষের খাওয়া দাওয়া করাও, ছুটি করে দাও ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের জালসা যেন কবুল করে। আমার কমিটির ছেলেরা মেহনত করেছে, কষ্ট করেছে, নিজের কাজের ক্ষতি করেছে, মাঠঘাটকে জলজলি দিয়ে